বন্ধুরা, তোমার জীবনের সেই রাতগুলো মনে করো যখন সবকিছু স্বাভাবিক ছিল। মানুষ বলতো তুমি কত ভাগ্যবান, এই সম্পর্কটা নিখুঁত ছিল, পৃথিবী এর চেয়ে ভালো আর কি দিতে পারে। কিন্তু একই সাথে তোমার ভেতরে একটা সামান্য অস্বস্তির সৃষ্টি হলো। একটা ছোট্ট কণ্ঠ ফিসফিস করে বলতে থাকলো কিছু একটা ঠিক ছিল না। তোমার মন তা দমন করে রাখল। যুক্তি বলল এটা শুধু অতিরিক্ত চিন্তা করছিল, কিন্তু তোমার হৃদয় জানত এটা একটা আধ্যাত্মিক সতর্কীকরণ। দেখো, আমাদের আত্মা কখনো মিথ্যা বলে না। আমাদের বিবেক আমাদের আত্মার তরবারি। আমাদের চোখ যা দেখতে পারে না তার অনেক আগেই এটি দেখতে পায়। ভগবদ্গীতা আমাদের বলে যে মন হলো বন্ধু এবং মন হলো শত্রু। অর্থাৎ যদি মন আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে এটি আপনাকে রক্ষা করে। যদি এটি মায়ার প্রভাবে থাকে তাহলে একই মন আপনাকে ফাঁদে ফেলে। এই কারণেই মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই তোমার হৃদয় ভারী বোধ করে। যখন তুমি কারো সাথে থাকো তখন তোমার স্নায়ুতন্ত্র সতর্ক অবস্থায় চলে যায়। তোমার ভেতরের রাডার তোমাকে সতর্ক থাকতে বলে। যোগানন্দ বলেন যে অন্তর্দৃষ্টি হলো আত্মার ফিসফিস। সম্পর্ক আমাদের জীবনের শিক্ষক। কেউ আমাদের ভালোবাসা শেখায়, কেউ সাহস শেখায়, আর কেউ সীমানা নির্ধারণ করতে শেখায়। অতএব সম্পর্ক নিয়তি নয়, এগুলি কর্মক্ষেত্র। যে সম্পর্ক আপনাকে উন্নত করে তা হলো আপনার ধর্ম। যে সম্পর্ক আপনাকে নিচে নামিয়ে দেয় তা হলো অধর্মের পথ। ঈশ্বর প্রতিটি সম্পর্কের মধ্যে সংকেত পাঠান, কখনো অস্থিরতা, কখনো অনিরাপদতা, কখনো স্বপ্ন, কখনো হঠাৎ ভেঙে পড়া শান্তির আকারে। এবং তিনি ভেতর থেকে বলেন, থামো, এটাকে হালকাভাবে নিও না, তোমার আত্মা কষ্টে আছে। যদি হৃদয় ভয় পায় তাহলে তা শোনো, কারণ আত্মা কখনো জোরে কথা বলে না, এটি সর্বদা ফিসফিস করে। এবং আজ থেকে আমরা সেই ফিসফিসকে আরও শক্তিশালী কণ্ঠস্বর দেব, কারণ সতর্কীকরণ ভয় দেখানোর জন্য নয়, বরং রক্ষা করার জন্য। বন্ধুরা, যদি আপনি কোনো সম্পর্ক বুঝতে চান তবে কেবল আচরণের দিকে তাকাবেন না, শক্তির দিকে তাকান, কারণ একটি সম্পর্ক শক্তির বিনিময়। সনাতন দর্শন বলে যে প্রতিটি ব্যক্তি, প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা তিনটি শক্তি দিয়ে তৈরি। গুণ প্রথমটি হল সত্য, অর্থ পবিত্রতা, শান্তি, প্রেম, সত্য এবং ঈশ্বরের সাথে সংযোগ। এটি এমন একটি সম্পর্ক যা আপনাকে ভেতর থেকে হালকা, নিরাপদ এবং শান্তিপূর্ণ বোধ করায়, যেখানে উভয় অংশীদার একে অপরের আত্মাকে বিকশিত করে, যেখানে যোগাযোগ এবং শ্রদ্ধা থাকে, যেখানে আপনি আপনার সেরা সত্তা হয়ে ওঠেন। দ্বিতীয়টি হল রজস, যার অর্থ অতিরিক্ত আবেগ, ঈর্ষা, অস্থিরতা, নিয়ন্ত্রণ এবং ড্রামা। এটি এমন একটি সম্পর্ক যেখানে প্রচণ্ড আকর্ষণ থাকে কিন্তু শান্তি, উত্তেজনা থাকে কিন্তু স্থিতিশীলতা থাকে না। কখনো খুব বেশি, কখনো খুব কম, যেন আবেগের স্রোত ক্লান্ত করে, উত্থান নয়। তমস, যার অর্থ অজ্ঞতা, মিথ্যা, কারসাজি এবং বিষাক্ততা। এটি এমন একটি সম্পর্ক যেখানে ভয়, অসম্মান এবং চাপ থাকে, যেখানে আপনার আত্মসম্মান বারবার আঘাতপ্রাপ্ত হয়, যেখানে আপনার শক্তি হ্রাস পায় এবং বৃদ্ধি স্তব্ধ হয়ে যায়। মনে রাখবেন যে প্রতিটি সম্পর্ক এই তিনটি গুণের মিশ্রণ দিয়ে তৈরি, কিন্তু কে আধিপত্য বিস্তার করে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ সম্পর্ক হলো সেই সম্পর্ক যেখানে সত্য শক্তিশালী এবং রজস এবং তম নিয়ন্ত্রিত হয়। একটি বিপজ্জনক সম্পর্ক হলো সেই সম্পর্ক যেখানে রজস এবং তম একত্রিত হয়ে সত্যকে চূর্ণ করে। যোগানন্দ বলতেন, একত্রে থাকা আত্মাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। সত্যিকারের সাহচর্য আপনার আভাকে উজ্জ্বল করে, তোমার মনকে পবিত্র করে, ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই গুণটি কিভাবে চিনবেন? এটা খুবই সহজ। যদি কারো সাথে থাকা তোমার প্রার্থনাকে হ্রাস করে, তোমার শান্তি কেড়ে নেয়, তোমার বিবেককে দুর্বল করে, অথবা তোমার ভেতরে অন্ধকার অনুভব করে, তাহলে সেই সম্পর্ক আত্মার বিরুদ্ধে। কারণ তোমার আত্মা ঈশ্বরের একটি অংশ এবং যা কিছু তোমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় তা হলো অধর্ম। মহাভারতের বার্তা স্পষ্ট, যখন ভুল মেলামেশা বৃদ্ধি পায় তখন ধার্মিকতা সর্বদা বিপদের মধ্যে থাকে। ধৃতরাষ্ট্রের আসক্তি রাজ্যকে অন্ধকারে নিমজ্জিত করে। দুর্যোধনের অহংকার সমগ্র কৌরব রাজবংশকে ধ্বংস করে দেয়। আর এটি সবই শুরু হয়েছিল সম্পর্কের মধ্যে গুণাবলীর ধ্বংসের মাধ্যমে। তাই মনে রেখো, ধার্মিকতা হলো ভারসাম্য, অধর্ম হলো ভারসাম্যহীনতা, এবং ভারসাম্যহীনতা সর্বদা সম্পর্কের মধ্যে শুরু হয়।
যদি কোনো সম্পর্ক তোমাকে তোমার সত্য থেকে আলাদা করতে শুরু করে, তোমার চরিত্র ভেঙে ফেলতে শুরু করে, আলোর পরিবর্তনে অন্ধকারে ভরে দিতে শুরু করে, তাহলে সেই সম্পর্ক হলো মায়ার জাল। সত্যিকারের ভালোবাসা তোমাকে পালিয়ে যেতে দেয়, মিথ্যা ভালোবাসা তোমাকে আবদ্ধ করে। সত্যিকারের সম্পর্ক তোমাকে ঈশ্বরের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এটা ঠিক, একটি বিপজ্জনক সম্পর্ক আপনাকে বোঝায় যে আপনি অসম্পূর্ণ, এবং যেখানে এই বিভ্রম দেখা দেয় সেখানে আত্মা সতর্ক সংকেত দেয়। প্রথম লক্ষণ, এটা ভালোবাসা নয়, এটা মোহ। যখন কোনো সম্পর্ক তোমার জীবনে প্রবেশ করে তখন প্রথমে সবকিছুই জাদুকরী মনে হয়। তোমার হৃদয় দৌড়াদৌড়ি করে, রাতে তোমার ঘুম ভেঙে যায়, প্রতি মুহূর্তে সেই ব্যক্তির কথা ভাবলে একটা নেশার মতো লাগে। কিন্তু তুমি কি কখনো লক্ষ্য করেছ সেই উত্তেজনার পিছনে একটা অস্থির দমবন্ধনও থাকে? যত কাছে যাওয়ার চেষ্টা করো ততই ভয় বাড়ে। যদি ভালোবাসা শান্তি না আনে তাহলে সেটা ভালোবাসা নয়, এটা চিন্তা। যদি ভালোবাসা শক্তি না দেয় তাহলে সেটা ভালোবাসা নয়, এটা নির্ভরশীলতা। যদি ভালোবাসা সুখ না আনে তাহলে সেটা ভালোবাসা নয়, এটা ভয়। এটাই মোহ। ভালোবাসা এবং মোহের মধ্যে একমাত্র পার্থক্য হল ভালোবাসা আত্মাকে প্রসারিত করে, মোহ আত্মাকে আবদ্ধ করে। সত্যিকারের ভালোবাসা বলে নিজের পথে জ্বলে ওঠো, মুগ্ধতা বলে তুমি কেবল আমার। সত্যিকারের ভালোবাসা আত্মবিশ্বাস দেয়, মুগ্ধতা নিরাপত্তাহীনতা নিয়ে আসে। আর মোহ কখনোই স্থিতিশীল হয় না, কারণ এটা শরীর এবং পরিস্থিতির ওপর নির্ভর করে। চেহারা বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, আর মুখ ভেঙে পড়ে। ঠিক যেমন দুষ্যন্ত এবং শকুন্তলা, যতক্ষণ বাহ্যিক জিনিস বদলে যায় ততক্ষণ তারা নীরব থাকে। আকর্ষণ এবং স্মৃতি রয়ে গেল এবং সবকিছু ঠিকঠাক অনুভূত হল। কর্মের ঝাপসাভাব শুরু হওয়ার সাথে সাথে তথাকথিত প্রেমও অদৃশ্য হয়ে গেল, কারণ সেই প্রেম আত্মার স্তরে সংযুক্ত ছিল না। যোগানন্দ বলেন যে ঈশ্বর ছাড়া প্রেম হল আসক্তি, একটি শৃঙ্খল। অন্য কথায়, ঈশ্বর ছাড়া প্রেম হল একটি বন্ধন, একটি শেকল। আধ্যাত্মিক প্রেমে আপনি অন্যটিতে ঈশ্বরের আলো দেখতে পান, আপনি আত্মার সঙ্গীত শুনতে পান, দেহ নয়, রূপ নয়। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই সম্পর্কের মধ্যে মুক্ত নাকি বন্দী? আমি কি এই প্রেমের ওপরে উঠছি নাকি ডুবে যাচ্ছি? যখন প্রেম আপনাকে আপনার দেবতার কথা মনে করিয়ে দেয় তখনই প্রেম। যেখানে প্রেম ভয়, আসক্তি এবং দুর্বলতা নিয়ে আসে তখনই মোহ। এবং আত্মা সর্বদা সত্য জানে। এটি মৃদুভাবে ফিসফিস করে বলে, এটি প্রেম নয়, এটি কেবল একটি ছোট মায়া। একটি লক্ষণ, আপনার আধ্যাত্মিক অনুশীলন টলমল করছে। এমন একটা সময় ছিল যখন আপনি ধ্যানে আরামে বসতেন, মন্ত্র জপ করার সাথে সাথে তোমার মন শান্ত হয়ে যেত। ভক্তি ছিল আপনার প্রকৃতি, ঈশ্বর ছিলেন আপনার কেন্দ্র। কিন্তু এখন কি হচ্ছে? তুমি ধ্যানে বসে আছো, কিন্তু তোমার মন সেই ব্যক্তির স্মৃতিতে ডুবে আছে। প্রার্থনা শুরু করার আগেই তুমি তোমার মোবাইল ফোনের দিকে হাত বাড়িয়ে দেখো যে সে তোমাকে কোনো বার্তা পাঠিয়েছে কিনা। ঈশ্বরের সাথে তুমি যে সময় কাটাতে, এখন তা কারোর জন্য অপেক্ষা করেই কেটে যাচ্ছে। এটা শুধু ভালোবাসা নয়, এটা শক্তির এক ভিন্নতা। এবং এটা প্রথম সূক্ষ্মতম সতর্কবাণী যে এই সম্পর্ক তোমার আত্মার আলোকে ম্লান করে দিচ্ছে। আমরা অনেকেই এটাকে ভালোবাসা ভেবে ভুল করি, কিন্তু আসলে এটা আধ্যাত্মিক পতনের শুরু। যোগীর গল্পটা মনে আছে? ইন্দ্রিয় কামনানাশনার পিছনে ছুটতে গিয়ে তারা কেবল নিজেদের জীবনকেই নয়, তাদের সমগ্র বংশের ভবিষ্যৎকেও বিপন্ন করেছিল। কেন? কারণ তারা আধ্যাত্মিক ঔলভিকও হারিয়ে ফেলেছিল। ঐশ্বরিকতার দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে তারা ইন্দ্রিয় সুখের কাছে আত্মসমর্পণ করেছিল। যখন একটি সম্পর্ক আপনার আধ্যাত্মিক সময় কেড়ে নেয় তখনই এটা ঘটে। একটি সম্পর্ক আপনার প্রগতিকে বাধাগ্রস্ত করে, একটি সম্পর্ক ঈশ্বরকে গৌণ স্থানে রাখে। পরমহংস যোগানন্দ স্পষ্টভাবে বলেছিলেন, যা কিছু আপনাকে ঈশ্বর থেকে দূরে রাখে তা ক্ষতিকারক, এটি এড়িয়ে চলুন। ঈশ্বর থেকে আপনাকে যা দূরে রাখে তা যতই মধুর মনে হোক না কেন, তা আত্মার জন্য অভিশাপ। মনে রাখবেন, ঈশ্বর কেবল মন্দিরে থাকেন না, তিনি আপনার ধ্যানের গভীরে থাকেন। যদি কারোর উপস্থিতিতে সেই গভীরতা ম্লান হতে শুরু করে, তবে সেই সম্পর্ক ধর্ম নয়, বরং বিক্ষেপী কর্ম। সত্যিকারের ভালোবাসা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযুক্ত করে। একজন সত্যিকারের সঙ্গী আপনার ভেতরের যোগীকে জাগ্রত করে, কোনো জাগতিক মানুষ নয়। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, এই সম্পর্ক কি আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে নাকি তার থেকে দূরে নিয়ে যাচ্ছে?
যেখানে ঈশ্বর পিছনে আর মানুষ সামনে, সেখানে আত্মা সর্বদা মৃদু স্বরে বলে, সাবধান, চিহ্ন ৩, শান্তি চলে যায়। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ আসে আর তোমার ভেতরে শান্তি নেমে আসে, আর কিছু মানুষ আসে আর তোমার মনে ঝড় ওঠে? সব কিছু স্বাভাবিক, সামনের মানুষটি হাসছে, কিন্তু ভেতরে ভেতরে তুমি একটা অস্থিরতা, একটা উত্তেজনা, একটা অজানা ভয় অনুভব করো। তোমার চিন্তাভাবনা অনিয়ন্ত্রিতভাবে চলতে শুরু করে। কি হবে? আমার এমন কেন লাগছে? আমি কেন অস্বস্তিতে আছি? এটা তোমার ভেতরের অ্যালার্ম সিস্টেম। আত্মা সবসময় প্রথমে জানে। এটা তো মন পরে বুঝতে পারে, কিন্তু আমরা কি করব? আমরা কণ্ঠস্বর শুনি, আত্মার নয়। সত্য সর্বদা শান্তি দেয়, অধর্ম সর্বদা অশান্তি দেয়। দ্রৌপদীর কথা মনে আছে? কৌরব সভাবেশে যখন তার মর্যাদার ওপর আঘাত করা হয়েছিল, তার প্রথম প্রতিক্রিয়া কী ছিল? ভয় নয়, বরং গভীর আধ্যাত্মিক অস্থিরতা। সেই মুহূর্তে তিনি জানতেন যে এই স্থান, এই পরিবেশ, এই সঙ্গ সব কিছুই অধর্ম। এই অস্থিরতা আপনার সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ যে আপনি যে সম্পর্ক বা পরিস্থিতিতে আছেন তা তার স্বভাবগতভাবেই বিষাক্ত। পরমহংস যোগানন্দজি বলতেন, কাম হল ঈশ্বরের কণ্ঠস্বর, অর্থাৎ ঈশ্বর শান্তির আকারে কথা বলেন। যদি শান্তি চলে যাচ্ছে, তাহলে বুঝুন ঈশ্বর চলে গেছেন। আমরা প্রায়শই ভাবি, হয়তো আমি অতিরিক্ত চিন্তা করছি, হয়তো সময় লাগবে, হয়তো সে বদলে যাবে। কিন্তু আত্মা সম্ভবত কথা বলে না। আত্মা সরাসরি সতর্ক করে। আপনি একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং হঠাৎ সবকিছু হালকা মনে হয়। উদ্বেগ অদৃশ্য হয়ে যায়, শ্বাস প্রশ্বাস সহজ হয়ে যায়। এটি প্রমাণ করে যে আপনার শান্তি বন্দী ছিল, এবং যেখানে শান্তি বন্দী সেখানে আত্মা দম বন্ধ করতে শুরু করে। তাই নিজের গভীরে ডুবে যান এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে এই ব্যক্তি চলে যাওয়ার পরে কি ফিরে আসে, শান্তি নাকি আরও কোলাহল? যেখানে শান্তি নেই সেখানে থেকো না। আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। ৪ নম্বর লক্ষণ, আত্মা আধ্যাত্মিক সঙ্গ খুঁজতে শুরু করে। মাঝে মাঝে আমাদের হৃদয়ে হঠাৎ করেই একটা তীব্র আকাঙ্ক্ষা জাগে, আমি যদি এমন কাউকে পেতাম যে কেবল মৌখিকভাবে নয়, বরং আত্মিকভাবেও আমার সাথে সংযোগ স্থাপন করতে পারত। এমন একজন যার সাথে ঈশ্বরকে স্মরণ করা স্বাভাবিক মনে হয়। ধর্মীয় আলোচনা মনকে আরও প্রস্ফুটিত করে। ভক্তি ভাগাভাগি করতে কোনো দ্বিধা থাকা উচিত নয়, এবং একসাথে যাত্রা হওয়া উচিত অভ্যন্তরীণ শিখরের দিকে। এটি অহংকারের ঝাঁক নয়, এটি আত্মার আহ্বান। আত্মা স্বীকার করে যে তার আসল বাড়ি ঈশ্বর, এবং এমন একজন সঙ্গী খোঁজে যে একই দিকে এগিয়ে যায়। রাম এবং সীতার সম্পর্ক এর একটি উদাহরণ। তাদের প্রেম কেবল আকর্ষণ ছিল না, এটি ছিল ধর্মের প্রতি অঙ্গীকার। সীতা রামের সাথে নির্বাসন গ্রহণ করেছিলেন কারণ প্রেম ধর্মের উপর ভিত্তি করেছিল। সীতাকে রক্ষা করার জন্য রাম সমগ্র পৃথিবীকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিলেন, কারণ কর্তব্য প্রেমের স্বভাব। এটি একটি সাত্ত্বিক সম্পর্ক, যেখানে একসাথে থাকার মাধ্যমে আপনি একে অপরকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসেন। এখন আপনার জীবন পরীক্ষা করুন। আপনার সম্পর্কগুলি কি আপনাকে উন্নত করছে, নাকি তারা ধীরে ধীরে আপনাকে নিচে নামিয়ে দিচ্ছে? আপনি কি এমন কাউকে স্বপ্ন দেখেন যিনি আপনার আধ্যাত্মিকতা বোঝেন, আপনার অনুশীলনকে সম্মান করেন, আপনার বৃদ্ধি উদযাপন করেন? যদি তাই হয়, সেই আকাঙ্ক্ষা কোনো কল্পনা নয়, বরং আত্মার জিপিএস সিস্টেম। এটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি কেবল পার্থিব সম্পর্কের জন্য জন্মগ্রহণ করেননি, বরং ধর্ম এবং জ্ঞানের অংশীদার হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। এবং যদি আপনার বর্তমান সম্পর্ক এই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে, আপনার আধ্যাত্মিক কণ্ঠস্বরকে দমন করে, তবে বুঝতে হবে যে এটি আত্মার পথে একটি বাধা, সমর্থক নয়। আত্মা সর্বদা সেই দিকে টান অনুভব করে যেখানে তার আলো বৃদ্ধি পায়, যেখানে ঈশ্বরের দিকে যাত্রা অনায়াস হয়ে যায়। তাই সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করবেন না। এটি আপনার আত্মার বার্তা যে আপনি কেবল পার্থিব সম্পর্কের জন্য জন্মগ্রহণ করেননি, বরং ধর্ম এবং জ্ঞানের অংশীদার হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। এবং যদি আপনার বর্তমান সম্পর্ক এই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে, আপনার আধ্যাত্মিক কণ্ঠস্বরকে দমন করে, তবে বুঝতে হবে যে এটি আত্মার পথে একটি বাধা, সমর্থক নয়।
আত্মা সর্বদা সেই দিকে টান অনুভব করে যেখানে তার আলো বৃদ্ধি পায়, যেখানে ঈশ্বরের দিকে যাত্রা অনায়াস হয়ে যায়। তাই সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করবেন না। এটি আপনার আত্মার বার্তা যে আপনি আরও বেশি কিছুর জন্য তৈরি। লক্ষণ পঞ্চম, সামনের ব্যক্তি আধ্যাত্মিকতার বিরোধী। আরেকটি গুরুতর লক্ষণ হল যখন কেউ আপনার আধ্যাত্মিকতাকে অবজ্ঞা করে, আপনার অনুশীলনকে উপহাস করে, আপনার ঈশ্বরকে উপহাস করে, মন্দিরে যাওয়ার জন্য আপনাকে কটূক্তি করে, অথবা বলে যে এই সব কিছুই অকেজো এবং বাস্তব জীবন অন্য কিছু। এটি তামসিক প্রভাব, কারণ ঈশ্বর বিদ্রূপ সর্বদা মায়ায় ডুবে থাকা মন থেকে আসে। এখন ভাবুন একটি সম্পর্ক কেমন হওয়া উচিত যেখানে প্রেম, শ্রদ্ধা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার প্রতি শ্রদ্ধা থাকে আধ্যাত্মিক পথে। যদি কোনো সঙ্গী তোমাকে যোগ ব্যায়াম, ধ্যান এবং শাস্ত্র অধ্যয়ন থেকে দূরে ঠেলে দেয়, তাহলে সে তোমার জীবন থেকে আলো সরিয়ে অন্ধকার বাড়াচ্ছে। আধ্যাত্মিকভাবে এটাই সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। প্রহ্লাদকে দেখো, তার নিজের বাবাও তার বিরুদ্ধে ছিলেন। হিরণ্যকশিপু ছিলেন শক্তির উপাসক, কিন্তু সে ঈশ্বরকে স্বীকার করত না। সে চেয়েছিল প্রহ্লাদ ঈশ্বরকে ভুলে যাক, কিন্তু প্রহ্লাদ কিভাবে বেঁচে রইল? কারণ তার আধ্যাত্মিক সংযোগ ছিল বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। সে ক্রমাগত ঈশ্বরকে স্মরণ করত, সেই জন্য বিষ, আগুন এবং শত্রুরাও তাকে থামাতে পারেনি। এমনকি এই পৃথিবীতেও তোমার চারপাশের লোকেরা মহাৎ, বুদ্ধিমান, সফল দেখাতে পারে, কিন্তু যদি তারা ঈশ্বরকে সম্মান না করে তাহলে তোমারও সেই সম্মান হারিয়ে যাবে। এটা চলে যাবে। যেমন ধীর গতির বিষ প্রথমে অনুভব করা যায় না, কিন্তু ধীরে ধীরে জীবন কেড়ে নেয়, তেমনি ভুল সঙ্গ তোমার আধ্যাত্মিকতাকে হত্যা করতে শুরু করে। মনে রাখবেন, কর্মের চেয়ে সঙ্গ একজন ব্যক্তিকে বেশি পতনশীল করে তোলে। খারাপ সঙ্গ খারাপ কর্মের চেয়েও বড়, কারণ সঙ্গ আমাদের চিন্তাভাবনাকে গঠন করে এবং চিন্তাভাবনা আমাদের ভাগ্যকে গঠন করে। অতএব যদি কেউ আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেওয়ার, আপনার মূল্যবোধকে দুর্বল করার অথবা আপনার বিশ্বাসকে ভেঙে ফেলার চেষ্টা করে, তবে এটি সবচেয়ে বড় সতর্কতা চিহ্ন। তারা আপনার আত্মার পথে একটি বাধা। এই পরিস্থিতিতে তোমার আত্মা তোমাকে বলছে যে তোমাকে বাঁচিয়ে রাখে এমন আলো হারাতে যেও না। 6 নম্বর লক্ষণ, সম্পর্ক ঈশ্বরের চেয়েও বড় হয়ে ওঠে। কখনো কখনো একটি সম্পর্ক ধীরে ধীরে তোমার পরিচয় হয়ে ওঠে। তোমার আত্মবিশ্বাস, তোমার মূল্য, তোমার সম্পূর্ণ সুখ এর ওপর নির্ভর করে। তুমি তোমার নীতি ভুলে যাও, সীমানা অতিক্রম করো এবং বারবার তোমার আত্মসম্মান বিসর্জন দাও, এই ভয়ে যে সে চলে গেলে তোমার কি হবে। আমি করব। এটা মূর্তি পূজার আধ্যাত্মিক ভুল, যেখানে তুমি প্রকৃত ঈশ্বরকে পরিত্যাগ করে একজন মানুষকে তোমার ঈশ্বর বানাও। আর সাবধান, এই মুহূর্তটি আত্মা কাঁদে, কারণ প্রকৃত প্রেম মুক্তি দেয়, আর যে প্রেম আবদ্ধ করে তা প্রেম নয়, বরং একটি কারাগার। এমনকি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ঋষি বিশ্বামিত্র মেনিকার প্রতি তার ভালোবাসার কারণে তার অটল তপস্যা থেকে পড়ে গিয়েছিলেন। আর সেই ঋষি কে ছিলেন? কার ধ্যান স্বর্গকে কাঁপিয়ে দিত। কিন্তু আসক্তি এসেছিল এবং এক মুহূর্তের অসাবধানতা বছরের পর বছর ধরে ধ্যানের পথচ্যুত করেছিল। এই গল্পটি আমাদের সতর্ক করে, আলোতে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিও যদি পড়ে যেতে পারে, তাহলে তুমি আর আমি কেন পারব না? যোগানন্দ বলতেন, প্রথমে ঈশ্বর, তারপর সবকিছু। এটি কেবল একটি আদালত নয়, এটি জীবনের প্রতিরক্ষামূলক ঢাল। যখন একটি সম্পর্ক আপনার উপাসনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং ঈশ্বরকে পেছনে ফেলে দেওয়া হয়, তখন সেই সম্পর্ক আপনার পতনের প্রবেশদ্বার হয়ে ওঠে, আপনার উন্নতি উপায় নয়। মনে রাখবেন, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আপনি আপনার শক্তি খুঁজে পান। একজন ব্যক্তির উপর ভিত্তি করে একটি পরিচয় কখনো স্থায়ী হয় না। সত্যিকারের ভালোবাসা হলো সেটা যা তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, তার কাছে দূরে নয়। তাই নিজেকে জিজ্ঞাসা করো, এই সম্পর্ককে ঈশ্বরকে আমার হৃদয় থেকে দূরে সরিয়ে নিচ্ছে? কারণ যে মুহূর্তে একজন মানুষ ঈশ্বরের স্থান দখল করে, সেই মুহূর্তেই দুঃখ এবং বিভ্রান্তির শুরু হয়।
বিজ্ঞান বলে যে হিংসা থাকা উচিত, যে সম্পর্ক যেখানে তুমি খেলো তা হলো ভালোবাসা, যেখানে তুমি সংকুচিত হও সেখানেই বিপদ। ভালো করে দেখো, সেই সম্পর্ক কি তোমাকে ভয় দেখায়? তোমার কণ্ঠস্বর কি সবসময় স্তব্ধ থাকে? তোমার অনুভূতি কি রসিকতা হিসেবে দেখা হয়? তোমাকে কি অপরাধী মনে করানো হয়? তুমি তোমার মতামত প্রকাশ করেছ বলেই? যদি হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি তোমার সঙ্গী নয়, বরং তোমার স্বাধীনতার রক্ষক। যেখানে শ্রদ্ধা ভেঙে যায়, ভালোবাসা মরে যায়। যেখানে বিশ্বাস ধ্বংস হয়, আত্মা আহত হয়। ধর্মগ্রন্থ বলে যে অহিংসাই পরম ধর্ম, অর্থাৎ যেখানে হিংসা থাকে তা সে কথায় হোক, আচরণে হোক বা নীরবে, সেখানে কোনো ধর্ম থাকে না। ঈশ্বর সেখানে অনুপস্থিত। তামসিক সম্পর্কের ক্ষেত্রে তোমার আলো ম্লান হতে শুরু করে। তুমি নিজের পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করো। তুমি তোমার মূল্য ভুলে যেতে শুরু করো। এটা ধীরে ধীরে ঘটে, আত্মার ওপর অদৃশ্য আঘাতের মতো। কেউ কেউ বলে, কিন্তু সে আমাকে ভালোবাসে। কিন্তু ভাবো, ভালোবাসা কি কখনো আঘাত করে? ভালোবাসা কি কখনো অপমান করে? ভালোবাসা কি কখনো ভয়ের রূপ নিতে পারে? যেখানে ভয় আছে সেখানে ঈশ্বর অনুপস্থিত, যোগানন্দ সতর্ক করেছিলেন। ভয় আধ্যাত্মিক শক্তি গ্রাস করে, ভয় আত্মাকে বন্দী করে, ভয় প্রেমকে বিষাক্ত করে। আর মনে রাখবেন, যদি কোনো সম্পর্ক তোমার আত্মাকে দুর্বল করে দেয়, তাহলে তা ঈশ্বরের পরিকল্পনা হতে পারে না। ঈশ্বর তোমাকে কাঁদতে সৃষ্টি করেননি, তিনি তোমাকে হাঁটু গেড়ে বসতে সৃষ্টি করেননি, তিনি তোমাকে ভয়ে বেঁচে থাকার জন্য সৃষ্টি করেননি। তিনি চান তুমি তোমার পূর্ণ দেবতায় দাঁড়িয়ে থাকো, তোমার আলো সমগ্র বিশ্বকে স্পর্শ করুক। তাই যদি কোনো সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একে ভালোবাসা বলে রক্ষা করার চেষ্টা করো না, তাকে চিনতে পারো, কারণ স্বীকৃতি হলো মুক্তির প্রথম ধাপ। প্রিয় আত্মা, তোমার অস্তিত্ব সাধারণ নয়, তুমি ঐশ্বরিকতার প্রকাশ, তুমি ঈশ্বরের আলো থেকে জন্মেছ। অতএব তোমার কাছে ভালোবাসা কখনোই সাধারণ হতে পারে না। যে ভালোবাসা তোমাকে উন্নত করে সেটাই সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসা তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় সেটাই সত্যিকারের ভালোবাসা। এটা তোমাকে শান্তি, তোমার আধ্যাত্মিক অনুশীলন, যা তোমার আত্মমর্যাদা বৃদ্ধি করে, তা হলো ভালোবাসা। বাকি সব কিছুই কেবল আসক্তির নামে বন্ধন। যোগানন্দ বলেছিলেন, ভালোবাসা তোমাকে তোমার আত্মার সেরা সংস্করণ হতে সাহায্য করে। তাই যদি কোনো সম্পর্ক তোমার মধ্যে ভয় জাগিয়ে তোলে, তোমার কণ্ঠস্বরকে দমন করে, ঈশ্বরের সাথে তোমার সংযোগ ছিন্ন করে এবং তোমার আভাকে ম্লান করে দেয়, তাহলে জেনে রাখো যে এটা ভালোবাসা নয়, বরং তোমার আত্মার জন্য হুমকি। আর যদি ঈশ্বর কাউকে তোমার কাছ থেকে কেড়ে নেন, তাহলে তা শাস্তি নয়, বরং সুরক্ষা। তিনি তোমাকে বলছেন যে তুমি আরও অনেক কিছু পাওয়ার যোগ্য। হয়তো তুমি যখন এই কথা শুনবে, তখন তোমার ভেতরের একটা কণ্ঠস্বর উঠবে, কিন্তু আমি তাকে খুব ভালোবাসি। তাই আমি বিনীতভাবে তোমাকে মনে করিয়ে দেব যে ঈশ্বর কখনো তোমার জীবন থেকে এমন কিছু কেড়ে নেন না যা তোমাকে উন্নতি করতে সাহায্য করে। যা চলে যায় তা ছিল একটি কর্মিক শিক্ষা, যা ফিরে আসে তা হবে ঐশ্বরিক আশীর্বাদ। তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস করতে হবে যে তোমার প্রতি ঈশ্বরের ভালোবাসা যে কোনো মানুষের ভালোবাসার চেয়ে 1000 গুণ বেশি, এবং সেই ভালোবাসা আজ তোমাকে ডাকছে। ধৈর্য ধরো। স্বচ্ছতা এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য তোমার ডান হাত তোমার হৃদয়ে রাখো এবং ধীরে ধীরে নিজের অন্তরে বলো, আমি ঐশ্বরিক আলোর সন্তান। আমি এমন সম্পর্ক বেছে নিই যা আমার শান্তি, আমার ধর্ম এবং আমার আত্মার উন্নতি বৃদ্ধি করে। আমি আমার ভেতরের সত্যের কথা শুনি। আমি এমন ভালোবাসা বেছে নিই যা আমাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। ওম শান্তি, ওম প্রেম, ওম সত্যম।